নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম বেচুলাল। অতিশয় জীর্ণ শীর্ণ লোক, সারা জীবন ধরে অজীর্ণ রোগে ভুগছে, অথচ সাবধানতারও অন্ত নেই। যে যা বলে তাই করে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, হেকিমি, টোটকা সব রকম করে দেখেছে। গলায় হাতে গোছা গোছা মাদুলি কবচ, দৈবও করেছে নানা রকম। একজন বললে, ভূতেশ্বর শিব মন্দিরে অমাবস্যার রাত্রে বেলতলায় এক পায়ে দাঁড়িয়ে বাবার কাছে প্রার্থনা জানালে অব্যর্থ ওষুধ পাওয়া যায়। তাই করলে। প্রার্থনার পর গাছ থেকে একটি শুকনো বেলপাতা পড়লো। বাড়ি ফিরে সেইটেই গঙ্গা জলে বেটে ভক্তিভরে খেলে, কিছু হলো না। তারকেশ্বরে গিয়ে ধর্ণা দিয়েছিল একবার। একটানা 3 দিন 3 রাত্রি নিরম্ব উপবাস করে পড়ে রইল বাবার মন্দিরে। স্বপ্ন দেখলে একজন উলঙ্গ সন্ন্যাসী যেন তাকে বলছে, ওষুধে টষুধে কিছু হবে না, সকাল সন্ধে পেটে হাত বুলো, তাহলেই সেরে যাবে। হাত বুলিয়ে দেখলে কিছুদিন, কিছু হলো না। পেট তেমনই দমসম। বিকেল বেলা ঠিক সেই চোঁয়া ঢেকুর, বুক সমানে জ্বালা করে চলেইছে। নানা জনে নানা পরামর্শ দেয়, পরামর্শদাতার অভাব নেই। একজনের পরামর্শে তেল খাওয়া বন্ধ করলে আর একজনের পরামর্শে ঘি খাওয়া, তৃতীয় একজন বললে মশলাই সব রোগের মূল, ওটাও ছাড়ো। 3 জনের কথা শুনলো বেচারা। বিনা তেলে, বিনা ঘিয়ে, বিনা মশলায় অখাদ্য খাওয়া গলাধ্যকরণ করতে লাগলো। অসুখ একটু কমলো, কিন্তু অরুচি এসে গেল। খাবার কথা মনে হলেই গা বমি বমি করতো। বমি শুনে একজন ডাক্তার বললেন, পেটে বোধহয় কৃমি আছে, মলটা পরীক্ষা করাও। বেচুলাল শহরে গিয়ে মল পরীক্ষা করিয়ে এলো। কৃমির কিছু পাওয়া গেল না। ডাক্তারবাবু তবু বললেন, অনেক সময় পাওয়া যায় না, না পাওয়া যাক, কৃমির ওষুধ খাও তুমি। কৃমির ওষুধ খেয়ে আধমরা হলো বেচারা। কৃমি বেরোলো না। পিসিমা বললেন, তুই 5 জনের কথা শুনে মরবি দেখছি। বাঙালির ছেলে, ভাত ডাল মাছ তরকারি দিয়ে সপাসপ করে কাশি ভর্তি ভাত খা দেখি দুবেলা, পেট ভরে সব সেরে যাবে। পিসিমার কথায় বাঙালির স্বাভাবিক আহার শুরু করতেই আবার সেই পেট দমসম, চোঁয়া ঢেকুর, মহা মুশকিল। অতিশয় চিন্তিত হয়ে পড়ল বেচুলাল। ভাবছিল কি করি। এমন সময় বাল্যবন্ধু শ্রীনাথ সিং একদিন একটি কথা বললে। কথাটি বেচুলালের মনে লাগলো। শ্রীনাথ সিং লোয়ার প্রাইমারি স্কুলের পণ্ডিত, অনেক রকম জানাশোনা আছে লোকটার। শ্রীনাথ বললে, দেখো বেচুলাল, অভিধানে দেখলাম জলের একটি প্রতিশব্দ হচ্ছে জীবন। জলই জীবন, জীবনই জল। আমার বিশ্বাস, তুমি যদি বিশুদ্ধ জল পান করতে পারো, তোমার অসুখ সারবে। বাজে ব্যাপারে সময় নষ্ট করে তুমি বিশুদ্ধ জল সংগ্রহ করে পান করবার চেষ্টা করো দেখি। পানা পুকুরের জল বা এঁদো পাতকোর জল কোনোটাই বিশুদ্ধ নয়, এমনকি নদীর জলও নয়। নানা রকম রাসায়নিক দ্রব্য থাকে ওসবে। শহর থেকে কলের জল আনাতে বলছো, বাবুদের বাড়ির টিউবওয়েলের জলও খেয়ে দেখতে পারি যদি বলো। আমার বিশ্বাস ওসবও বিশুদ্ধ নয়। বোতলে করে একরকম জল আসে, তাই বিশুদ্ধ জল শুনেছি। তাই খেয়ে দেখো দেখি, আমাদের ছিদাম ডাক্তারের কাছে পেতে পারো। বেচুলাল গরিব নয়। ছিদাম ডাক্তারের কাছ থেকে একেবারে 30 বোতল ডিস্টিল ওয়াটার কিনে ফেললে সে। 3 দিন অন্য কোনো প্রকার জল স্পর্শ পর্যন্ত করলো না। শৌচাদি কর্ম সারলে বিশুদ্ধ জল দিয়ে। রোগের কিন্তু উপশম নেই। ঘড়ি ধরে 4টের সময় ঘেউ করে চোঁয়া ঢেকুরটি ঠিক উঠতে লাগলো। শ্রীনাথ সিং বলল, পেটে অনেক গর্দা জমেছে। 3 দিনে কি হবে? মাসখানেক অন্তত ব্যবহার করে দেখো। ছিদাম ডাক্তারের কাছে বিশুদ্ধ জল আর ছিল না। শহরে লোক পাঠাবে কিনা ভাবছিল। এমন সময় শ্রীনাথ সিং এর চেয়ে বেশি বিদ্বান এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যাওয়াতে প্ল্যান বদলে ফেলতে হলো বেচুকে। ব্যক্তিটি গ্রামে আগন্তুক, রমেশ চৌধুরীদের পরিচিত। ছুটিতে বেড়াতে এসেছে। এমএসসি পড়ে। পালবাবুদের চণ্ডীমণ্ডপে আলাপ হয়ে গেল বেচুর সঙ্গে। বিশুদ্ধ জলের প্রসঙ্গ তুলতে এসে বলল, সাধারণ ডাক্তারখানায় যেসব ডিস্টিলড ওয়াটার থাকে তাকেও ঠিক বিশুদ্ধ জল বলা যায় না। যেসব সস্তা শিশিতে রাখা থাকে তার কাঁচ ঠিক অ্যালকালি ফ্রি নয়। কিছুদিন পরে জলেও অ্যালকালি এসে ঢোকে। আগন্তুকটির কাছে নিজের অজ্ঞতা প্রকাশ করে অ্যালকালি বস্তুটা কি তা জিজ্ঞাসা করতে বেচুর লজ্জা হলো।
একটু মুচকি হেসে সে এমন ভাবে মাথা নাড়লো যেন অ্যালকালি সম্বন্ধে সে সব কথা জানে। মনে মনে কিন্তু সে ভয়ানক ঘাবড়ে গেল। সর্বনাশ, না জেনে কি বিষই না জানি সে খেয়েছে। 30 বোতল অ্যালকালি যে সাধারণ সোডা জাতীয় জিনিস তা জানলে এত ভয় হতো না তার। সোডা তো সে কত খেয়েছে। গোপনে গোপনে সে সন্ধান করতে লাগলো বিশুদ্ধ জল কোথায় পাওয়া যায়। একটা দৃঢ় ধারণা ক্রমশ তার মনে বদ্ধমূল হয়ে গেল যে বিশুদ্ধ জল খেলেই সে ভালো হয়ে যাবে। 2-4 ফোঁটা বিশুদ্ধ জলও যদি তার পেটে যায় তাহলেও তার অসুখ কমে যাবে অনেকটা। বিশুদ্ধ জল জোগাড় করতেই হবে, যেমন করেই হোক। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। চেষ্টার অসাধ্য কিছু নেই। শ্রীনাথের সহায়তায় বহু অনুসন্ধান করে অবশেষে বেচুলাল খবর পেলে যে রাসায়নিক গবেষণাগার ছাড়া বিশুদ্ধ জল অন্য কোথাও পাওয়া যাবে না। অনেক খরচপত্র করে কলকাতায় এসে হাজির হলো সে। উঠল মাস্তুতো বোনের শ্বশুরবাড়ি শ্যামবাজারে। মাস্তুতো বোনের ভাসুরপো নীলু বেশ চালাক চতুর ছোকরা। তাকেই ধরে পড়ল ভেচুলাল। রাসায়নিক গবেষণাগারে নিয়ে যেতে হবে। নীলুও প্রথমটা রাসায়নিক গবেষণাগার কথাটা তাৎপর্য বোঝেনি। বেচুলাল কথাটা শিখেছিল শ্রীনাথ সিং এর কাছ থেকে। কিন্তু নীলু বেশ চালাক চতুর ছোকরা। 2-4 কথার পরই সে বুঝতে পারলো যে কেমিস্ট্রি ডেমনস্ট্রেটর শিবনাথ বাবুর কাছে নিয়ে গেলেই সমস্যাটা সহজ সমাধান হয়ে যাবে। শিবনাথ বাবু রসায়নে পণ্ডিত লোক। বেচুলালের কাতর নিবেদন শুনে বললেন, বিশুদ্ধ জল করে দিতে পারি বটে, কিন্তু বেশি তো হবে না, 2-4 ফোঁটা হতে পারে। বেচুলাল ঢোক গিলে বললেন, যে আজ্ঞে, ওতেই কাজ হবে আপনার? আজ্ঞে হ্যাঁ, আপাতত। কথা আর সে শেষ করতে পারলে না। তার মনে হলো যা পাওয়া যাচ্ছে তাই বা ছাড়ি কেন। বেশ, তা যদি হয় তো করে দেব। ভয় ভয় বেচুলাল আর একটি প্রশ্ন করলে, দাম কি এখনই দেব? দাম? দাম লাগবে না। দাম লাগবে না? বেচুলালের সন্দেহ হলো। ঠিক বিশুদ্ধ জল দেবে তো? আগে জলটা ঠিক বিশুদ্ধ হবে তো? আপনি দুপুরে আমার ল্যাবরেটরিতে আসবেন, আপনার সামনেই করে দেব। সেই দিনই দুপুরে নীলু আপিস যাওয়ার মুখে বেচুলালকে শিবনাথ বাবুর ল্যাবরেটরিতে পৌঁছে দিয়ে গেল। বেচুলাল ল্যাবরেটরি দেখেনি, চমৎকৃত হয়ে গেল। কি কাণ্ড কারখানা! কত রকমের কাঁচের বাসন, সরু মোটা ঘোরানো কত রকমের নল, কি অদ্ভুত রকম উনুন। একটা নলের মুখে আগুন জ্বলছে নীলচে ধরনের, দেখাই যায় না ভালো করে। একটা কাঁচের ভাঁড়ে টকবক করে ফুটছে লাল মতো কি একটা। শোঁ শোঁ করে শব্দ হচ্ছে পাশের ঘর থেকে। রোগা মানুষ সিঁড়ি ভেঙে 4 তলায় উঠেছে। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো তার। শিবনাথ বাবু প্রবেশ করলেন। দেখুন, এইটাতে পিওর হাইড্রোজেন আছে আর এইটাতে পিওর অক্সিজেন আছে। হাইড্রোজেন আর অক্সিজেন মিশে জল হয়, জানেন তো? দুটো পাত্র দেখালেন শিবনাথ বাবু। বেচুলাল কিছুই বুঝতে পারছিল না। তার মনে হলো দুটো পাত্রই খালি। এইবার এই দুটোকে মেশাতে হবে। দাঁড়ান, পাশের ঘর থেকে মিশিয়ে আনি। বেচুলালের আবার সন্দেহ হলো, ভদ্রলোক ঠকাচ্ছে না তো? কি মিশাবে? কিছুই তো নেই। শিবনাথ বাবু একটা বেটে গোছে শিশি নিয়ে পুনঃপ্রবেশ করলেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়েছি এটাতে, এইবার আগুন দিলেই জল হবে। বিস্ময় বিস্ফারিত নেত্রে বেচুলাল শুনছিল, আগুন দিলেই জল হবে? দাঁড়াম করে প্রচন্ড শব্দ হলো একটা। এই দেখুন, শিশির গায়ে বিন্দু বিন্দু জল জমেছে। এই হলো বিশুদ্ধ জল। উঠে এসে দেখুন। বেচুলালের কিন্তু উঠে আসবার মতো অবস্থা ছিল না। প্রচন্ড শব্দের চোটে তার হার্ট ফেল করেছিল।